আমার খবর। বীরভূমের মোহাম্মদ বাজারে পরিকল্পিতভাবে স্ত্রীকে খুনের অপরাধে স্বামীকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সিউড়ি জেলা আদালতের। সন্দেহের বশে ছিনতাইয়ের গল্প ফেঁদেই পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করেছে স্বামী। গ্রেপ্তারের পর পুলিশের জেরায় সবকিছু স্বীকার করেছে সন্দীপ দাস। গত 7 তারিখেই মোহাম্মদ বাজারে স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সন্দীপ দাসকে দিন সিউড়ি জেলা আদালতে তোলা হয়। পুলিশ 7 দিনের পুলিশি হেফাজত চাইলে 5 দিনের দেওয়া হয়। উল্লেখ্য, মঙ্গলবার রাতে মোহাম্মদ বাজার ব্লকের সেকেন্ড্রা গ্রামের শ্বশুর বাড়ি থেকে স্ত্রী সুচিত্রা বাগদিকে নিয়ে নিজের হিংলোর বাড়িতে ফিরছিল সন্দীপ দাস। মাঝপথে খুন হন স্ত্রী সুচিত্রা বাগদি। বড় ক্যানেলের নিচে একটি সর্ষের জমিতে কাদায় মুখ গুজে পড়েছিল। 7 মাস আগেই বিয়ে হয় স্ত্রী সুচিত্রা বাগদির সাথে সন্দীপের। সন্দীপ পুলিশ বা সংবাদ মাধ্যমে জানিয়েছিল, ছিনতাইয়ের উদ্দেশ্যে 4 জন এসে বাইকে করে স্ত্রীকে মেরে জমিতে ফেলে পালায়। এমন গল্প ভেদে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন সন্দীপ। কিন্তু পুলিশ প্রথম দিন থেকে সন্দীপের কথায় কিছু অসঙ্গতি পাচ্ছিল। গতকাল সিউড়ি হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পুলিশের জেরার মুখে পড়ে সমস্ত কিছু পরিকল্পনার কথা স্বীকার করে নেন স্বামী সন্দীপ দাস। তারপর এদিন তাকে সিউড়ি জেলা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন সিউড়ি জেলা আদালত। আজকে আদালতে নিত্য বাগদি মানে যিনি মারা গেছেন 8/1/2025 তারিখে মহম্মদ থানাতে একটা লিখিত অভিযোগ করেছিল তার মেয়ে সুচিত্রার সাথে সন্দীপ দাসের প্রেম ভালোবাসা করে বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তার উপর নানান ধরনের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এবং সেটা বারবার তারা সমস্যার সমাধান করেছিল। গত ইংরাজি 7/1/2025 তারিখে মেয়েটি তার বাবার বাড়িতে ছিল। সেই সময় সন্দীপ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসে এবং চাপিয়ে নিয়ে আসার পরে মোটরসাইকেল সালুকা গ্রামের কাছে তাকে খুন করা হয়। পুলিশ আজকে 7 দিনের রিমান্ড চেয়েছিলেন, তাতে 5 দিনের রিমান্ড অ্যালাউ করেছে। কারণ রিকভারি বলতে যে মোটরসাইকেলটা করে নিয়েছে সেই মোটরসাইকেল রিকভারি হয়েছে এবং যেহেতু যে উইপনটা ইউজ করছে সেটার জন্য রিকভারি হয়নি বলে আজকে পুলিশ তার রিমান্ড চেয়েছিল 7 দিন। তো সমস্ত দিক বিবেচনা করে 5 দিনের রিমান্ড পেয়ে অ্যালাউ করেছে। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।